আচ্ছা, এবার আসো টাইপ 8 ভেক্টরের ক্রস গুণনের ক্যাটাগরি 5। আমরা 4 নাম্বার ক্যাটাগরি শিখছি, ক্ষেত্রফল নির্ণয় খুব ইম্পর্টেন্ট একটা ক্যাটাগরি ছিল। এখন ক্যাটাগরি 5 হইতেছে তিনটি ভেক্টর সমতলীয় কিনা যাচাইকরণ। এই টাইপটা অ্যাডমিশনের জন্য, স্পেশালি বুয়েট অ্যাডমিশন বা সিকে রুয়েট অ্যাডমিশন, এখন সিকে রুয়েট নাই, কুয়েট রুয়েট চুয়েট সব আলাদা পরীক্ষা হবে। তো এই তিনটা ভেক্টর সমতলীয় কিনা যাচাইকরণ, এটা অ্যাডমিশনের জন্য অনেক ইম্পর্টেন্ট। কিভাবে যাচাই করব খেয়াল করো, ক্রস গুণের কনসেপ্ট আমার কাজে লাগবে, ডট গুণনও লাগবে। আমি বলছিলাম ভেক্টর সি একটা ভেক্টর যদি এ ক্রস বি এই দুইটা ভেক্টরের গুণফল হয়, এ ক্রস বি এই দুইটা ভেক্টরের গুণফল যদি সি হয়, তাহলে এই সি ভেক্টরটা ভেক্টর এ এর সাথে লম্ব বরাবর আছে, সি ভেক্টরটা ভেক্টর বি এর সাথে লম্ব বরাবর আছে। তাহলে আমি যদি বলি যে এ এবং বি যেই প্লেন বা যেই সারফেসে আছে, যেই তলে আছে, এ বি ভেক্টর যেই সমতলে আছে তার সাথে সি ভেক্টরটা লম্ব বরাবর আছে, এই কথাটা আমরা বলতে পারি বা অনেকবার বলছি একই কথা, অনেক ইম্পর্টেন্ট একটা কথা। তো খেয়াল করে দেখো তিনটা ভেক্টর সমতলীয় কিনা এটা যাচাই করার জন্য আমি কি করব, আমি যাচাইকরণের শর্ত হইতেছে দুইটা ভেক্টরের ক্রস গুণফল হবে আরেকটা ভেক্টর, ধরলাম ভেক্টর ডি, আরেকটা ভেক্টরের ডট গুণফল। দুইটা ভেক্টরের যে কোনো দুইটা ভেক্টরের ক্রস আরেকটা ভেক্টরের ডট গুণফল ইজ ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে এরা সমতলীয়, তিনটা ভেক্টর একই সমতলে আছে। এ বি ডি, ভেক্টর এ, ভেক্টর বি, ভেক্টর ডি সমতলীয়। সমতলীয় মানে এই তিনটা ভেক্টরই একই সমতলে বা একই তলে আছে। কখন? যে কোনো দুইটা ভেক্টর, এখানে আমি এ ক্রস বি ডট ডি দিছি, বাট তুমি যদি এ ক্রস ডি ডট বি দিতা তাও সেম হইতো, বা কেউ যদি বি ক্রস ডি ডট এ দিত তাও সেম হইতো। যে কোনো দুইটা ভেক্টরের ডট গুণের সাথে অন্য ভেক্টরটার যে কোনো দুইটা ভেক্টরের ক্রস গুণের সাথে অপর ভেক্টরটার ডট গুণ যদি 0 হয়। তো কিভাবে খেয়াল করো, এখন এই কাজটুকু তো আমি বুঝছি যে এ ক্রস বি যদি সি হয়, তাহলে সি ভেক্টরটা এ যেই সমতলে আছে বা বি যেই সমতলে আছে তাদের সাথে লম্ব বরাবর আছে, তাই না? আমরা যদি ধরি এই যে এটা হইতেছে এ ভেক্টর, এটা হইতেছে বি ভেক্টর, এ বি যেই সমতলে আছে, এরা দুইজন একই সমতলে আছে, আমরা ধরে নিতেছি একই সমতলে আছে, মনে করো এই যে এইভাবে আছে, এইভাবে এই কলমটা যেদিকে সেটা হইতেছে বি এর দিক। তো এ বি একই সমতলে আছে, তাহলে সি ভেক্টরটা কি হবে, এই যে এটা হবে সি, এদের ক্রস গুণফল। এটা যদি এ হয় বি হয়, এ বি ধরতেছি আমরা, এই কলমটা অ্যাকচুয়ালি বি, হ্যাঁ এই কলমটা হইতেছে অ্যাকচুয়ালি বি, এরা একই সমতলে আছে, এটা এ, এই কলমটা বি এবং এইটা হইতেছে তাহলে সি, এ বি এর সাথে লম্ব বরাবর আছে, বা এ বি যে সমতলে আছে তার সাথে লম্ব বরাবর আছে। তাহলে ভাইয়া খেয়াল করো, এ ক্রস বি এটাকে সি লেখা যায় না? এ ক্রস বি এটাকে সি লেখা যায়, এইখানে যেটা দেখাইছি তোমাদেরকে, খেয়াল করো এ ক্রস বি সমান সমান যদি সি হয়, তাহলে এই ভেক্টরটা কি সি। এখন সি ডট ডি এটা লম্ব হবে কখন, এটা 0 হবে কখন? সি ডট ডি 0, সি আর ডি এর ডট গুণফল 0 মানে কি বলো তো, কমন সেন্স, বা আগেও পড়ে আসছো, দুইটা ভেক্টরের ডট গুণফল 0 হয় কখন? যখন দুইটা ভেক্টর লম্ব হয়। ক্লিয়ার? দুইটা ভেক্টরের ডট গুণফল 0 হয় কখন? যখন দুইটা ভেক্টর লম্ব হয়। তাহলে আমরা এখান থেকে বলতে পারি না ভেক্টর সি আর ভেক্টর ডি এই দুইটা লম্ব। ক্লিয়ার? তার মানে খেয়াল করো এ ক্রস বি সমান সমান সি, দ্যাট মিনস সি এ এর সাথেও লম্ব, সি বি এর সাথেও লম্ব, এ বি যেই সমতলে আছে তার সাথে সি আছে লম্ব বরাবর। এখন এইখানে এ বি যেহেতু সি, আমি এখানে সি বসাই দিলাম, এই শর্তে যখন আমি সি বসাই দিব, তাহলে সি ডট ডি 0 পাইছি। সি ডট ডি 0 হওয়া মানে কি? সি ডট ডি 0 হওয়া মানেই হইতেছে ভাইয়া সি আর ডি পরস্পর লম্ব।
তাহলে সি ভেক্টরটা এ এর সাথেও লম্ব, সি ভেক্টরটা বি এর সাথেও লম্ব, সি ভেক্টরটা ডি এর সাথেও লম্ব। তার মানে এ বি আর হচ্ছে ডি একই সমতলে আছে। এ বি আর ডি একই সমতলে আছে, কেননা সি ভেক্টরটা কি তিনটার সাথেই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, সি ভেক্টরটা এ বি ডি তিনটার সাথেই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো এখন কি তোমরা বুঝতে পারছো যে তিনটা ভেক্টর এ বি ডি সমতুল্য হওয়ার শর্ত কেন দুইটা ভেক্টরের ক্রস গুণফল ইনটু ডট, মানে একটা ভেক্টরের ডট গুণফল ইজ ইকুয়াল টু 0। বুঝতে পারছো? আশা করি আমরা এই কনসেপ্টটা বুঝতে পারছি। খুবই ইজি কনসেপ্ট, একটু চিন্তা করার বিষয়। না বুঝে থাকলে আবার একটু শোনো, ভিডিওটা আবার পিছে টেনে একটু দেখো। এখন দেখো তিনটা ভেক্টর সমতুল্য কিনা যাচাই করুন। একটা ম্যাথ আছে, তিনটা ভেক্টর দেয়া আছে, এই যে বলছে যে এটা সমতুল্য কিনা দেখাও, দেখাইতে বলছে যে এই তিনটা ভেক্টর সমতুল্য কিনা। তার মানে তুমি কি করবা বলো তো ভাইয়া? তুমি করবা যে কোনো দুইটা ভেক্টরের ক্রস গুণ করো, ক্রস গুণ করো। আমি এ ক্রস বি এটা করবা, আগে এ ক্রস বি করবা, তারপরে ওইটার সাথে ডট সি করবা, করে দেখবা কি আসতেছে, 0 আসতেছে, 0 আসতেছে। তার মানে তিনটা ভেক্টর কি সমতুল্য। আবার কেউ যদি এরকম করে যে বি ক্রস সি, কেউ যদি করে বি ক্রস সি ডট এ, এটার সাথে যদি এ ভেক্টরটা ডট গুণ করে 0 পায় তাইলেও হবে। আবার কেউ যদি এ ক্রস সি ডট বি করে তাও 0 হবে। যে কোনোভাবে তুমি এটা দেখাইতে পারো তিনটা ভেক্টর সমতুল্য কিনা। সমতুল্য মানে হইতেছে যে কোনো দুইটা ভেক্টরের ক্রস গুণফল এবং অন্য ভেক্টরের ডট গুণফল ইজ ইকুয়াল টু 0। ওকে।